সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল সহ 4 দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অধীনে বেলা 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। দেখে নেব আমার নিজের করা একটি রিপোর্ট। এক দফা এক দাবি, কোটা নট কামব্যাক, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক প্রভৃতি স্লোগানে ফের মুখরিত রাজধানীর শাহবাগ মোড়। এর আগে বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে টিএসসি ঘুরে শাহবাগ মোড়ে এসে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বৈষম্য বিরোধী স্লোগান আর জাগরণী গানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়ের চারপাশ। যেই রিট আমাকে অন্যান্যদের থেকে বৈষম্যের মধ্যে ফেলবে, আমি সেই রিট মানি না। 2024 সালে এসে নারীরা পিছিয়ে নেই, যেখানে নারী কোটার উপস্থিতি পুরোপুরি বৈষম্যমূলক। মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে যদি বলতে যাই, সেখানে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের সুবিধা দেওয়া হচ্ছে, যা একেবারেই অমূলক। এবং মেধার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে আমরা চাকরি পেতে চাই। সরকারি চাকরির 56%ই বিভিন্ন কোটার নামে নিয়োগের প্রতিবাদ জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আজ মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারা দেশে থাকতে পারে না কেন? তারা কোনো জব পায় না, জব সিকিউর নাই, লক্ষ লক্ষ বেকার, লক্ষ লক্ষ বেকার। এটা আমাদের ভাতের দাবি, এটা আমাদের জীবনের দাবি, এটা আমাদের জানের দাবি। আপনার মেধা বাইরে যাইতে না পারে, আপনার মেধা আপনার দেশে থেকেই বিকশিত হোক, আপনার দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখুক। এই যে একটা বৈষম্য, এটা যত হবে ধীরে ধীরে মেধা শূন্য হয়ে যাবে জাতি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা কখনো ক্লাসে ফিরে যাব না। তো আমাদের দাবি মানতে সরকার বাধ্য। এদিকে অবরোধের কারণে শাহবাগের আশেপাশের বিভিন্ন রাস্তায় বাস, অটোরিকশা ও প্রাইভেট কার আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন অনেকেই। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।